বন্ধুরা, দীর্ঘদিন যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের কিন্তু পরবর্তীকালে পা এবং হাতের নার্ভের সমস্যা দেখা দেয়। তো আজকে যে এক্সারসাইজ গুলো আমি আপনাদেরকে দেখাবো, সেই এক্সারসাইজ গুলো আপনারা যদি প্রত্যেক দিন করতে পারেন, তাহলে কিন্তু এই যে পা এবং হাতের নার্ভের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে রিডিউস হতে শুরু করবে। কিংবা যাদের এখনো পা এবং হাতের নার্ভের সমস্যা দেখা দেয়নি, তারা যদি এই এক্সারসাইজ গুলো কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু তাদের সহজে এই পা এবং হাতের নার্ভের সমস্যা আসবে না। তো চলুন দেখিয়ে দিই। তো দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের হাতের নার্ভ কিভাবে সচল রাখবেন, ভালো রাখবেন। তো আমি জাস্ট 3টে এক্সারসাইজ হাতের নার্ভের সমস্যার জন্য দেখাচ্ছি। দেখুন, প্রথমেই আপনারা কি করবেন, যে কোনো একটা দেয়ালকে বেস করবেন। বেস করার পরে আপনাদের কিন্তু বোথ হাতেই কিন্তু করতে হবে। আমি একটা হাতে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, জাস্ট এইভাবে হাতটাকে দেয়ালের সঙ্গে এইভাবে সেট আপ করবেন। একটা জিনিস, আপনাদের এই ঘাড়ের সঙ্গে যেন হাত একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক এরকম ভাবে সেট আপ করে এইবার আপনাদের ঘাড় ঠিক বিপরীত দিকে ঠিক এইভাবে ঘোরাতে হবে। এইভাবে ঘুরিয়ে আপনারা প্রথম 15 to 20 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। আমি 10 সেকেন্ড আপনাদেরকে করে দেখালাম, আপনারা কিন্তু 15 to 20 সেকেন্ড এইভাবে থাকার চেষ্টা করবেন। তো এইটা হলো আমার প্রথম এক্সারসাইজ। আমি চলে যাচ্ছি 2 নম্বর এক্সারসাইজে। দেখুন, তো দ্বিতীয় এক্সারসাইজটা আপনারা দেখে নিন। জাস্ট কোনোই থেকে আপনারা হাত এরকম ভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে জাস্ট এইরকম এই আঙ্গুল আপনাদের পেছনের দিকে প্রেস করতে হবে অপর হাতের আঙ্গুলের সাহায্যে। ঠিক এইরকম নেবেন, নিয়ে জাস্ট পেছনের দিকে এইভাবে প্রেস করবেন। তো একটা জিনিস আপনারা খেয়াল রাখুন, আপনাদের ঘাড়ের সঙ্গে এই যে হাত, এই হাত কিন্তু একদম 180 ডিগ্রিতে থাকবে। জাস্ট এইরকম একদম সোজাসুজি থাকবে। এই 1 2 3 4 5। আপনারা, আমি 5 সেকেন্ড আপনাদেরকে দেখালাম, আপনারা কিন্তু এইভাবেই 15 to 20 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। আপনারা কিন্তু বোথ হাতেই কিন্তু এটা করবেন। তো এই হাতেও আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যতদূর পারবেন ততদূর আপনারা এই আঙ্গুল পেছনের দিকে প্রেস করবেন, ঠিক এরকম ভাবে। দেখুন, এইভাবে আপনারা 15 to 20 সেকেন্ড কিন্তু থাকবেন। এবং এই যে আমি এক্সারসাইজ গুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু সকালবেলায় এবং রাত্রিবেলায় 2 টাইমস এই এক্সারসাইজ গুলো কিন্তু করার চেষ্টা করবেন। এটা হলো আমার দ্বিতীয় হাতের নার্ভের এক্সারসাইজ। আমি চলে যাব 3 নম্বর এক্সারসাইজে। দেখুন, তো 3 নম্বর এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা বোথ হাতেই করবেন। আমি একটা হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা হাত আপনারা প্রথমে একদম স্ট্রেট করবেন। স্ট্রেট করার পরে জাস্ট হাতের আঙ্গুল ঠিক এইভাবে আপনারা বেন্ড করবেন। বেন্ড করার পরে আর একটা হাত দিয়ে এইখানটা হালকা প্রেসার দিয়ে জাস্ট একটু এরকম ভাবে ঘুরিয়ে দেবেন। এরকম ভাবে আপনারা কিন্তু মিনিমাম 15 to 20 সেকেন্ড থাকার চেষ্টা করবেন, ঠিক এইভাবে। 1 2 3 4 and 5। আমি 5 সেকেন্ড করে আপনাদেরকে দেখালাম, আপনারা কিন্তু বোথ হাতেই কিন্তু এটা করার চেষ্টা করবেন। তো এই গেল আমার 3টে হাতের নার্ভের সমস্যার জন্য এক্সারসাইজ। এবার আমি আপনাদেরকে দেখাবো পায়ের নার্ভের সমস্যার জন্য এক্সারসাইজ। জাস্ট 3টে এক্সারসাইজ আপনারা প্রত্যেকদিন করবেন। খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সহজে কিন্তু আপনাদের নার্ভের সমস্যা কিন্তু সহজে আসবে না। বিশেষ করে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট আছে তারা তো করবেন। তো দেখুন, দেখিয়ে দিচ্ছি। তো আমার প্রথম এক্সারসাইজ পায়ের নার্ভের সমস্যার জন্য। তো দেখুন, এই এক্সারসাইজে আপনারা কিন্তু একটা বল অবশ্যই ইউজ করবেন। তো বলটাকে আপনারা কি করবেন, জাস্ট পিঠের পেছনে বলটাকে আপনারা সেট আপ করবেন। সেট আপ করার পরে ঠিক এইভাবে আপনারা বলের ওপর টোটাল শরীরের কিন্তু
প্রেশারটা দেবেন। দেওয়ার পরে আরেকটুখানি নিচে খুব আস্তে আস্তে বসো, 1 2 1 2 1 2 করো। তো এই বলটা দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের কিন্তু এই এক্সারসাইজটা করলে পরে আপনাদের হাঁটুর ওপরে কোনো রকম প্রেশার কিন্তু পড়বে না। আপনারা টোটাল বডি দিয়ে কিন্তু বলের ওপর প্রেশার দেবেন, হাঁটুর ওপর কিন্তু কোনো রকম প্রেশার আপনারা ক্রিয়েট করবেন না। যদি আপনারা হাঁটুর ওপর প্রেশার ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে হাঁটুর প্রবলেম চলে আসবে। তো এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করবেন 15 to 20 টাইমস। এটা হলো প্রথম এক্সারসাইজ। চলে যাচ্ছি 2 নম্বর এক্সারসাইজে, দেখে নিন। তো এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা কি করবেন, ঠিক এইভাবে বিছানা বা মেঝের উপরে এইভাবে শোবেন, ঠিক এক সাইড কাঁধ হয়ে, একদম স্ট্রেট হয়ে। শোয়ার পরে আপনারা কি করবেন দেখুন, জাস্ট কোমর থেকে আপনারা বিছানা কিংবা মেঝের থেকে ওপরের দিকে ওঠাবেন, জাস্ট এইরকম। ওঠানোর পরে চলো 1 2 3 4 5 ছেড়ে দাও, রিল্যাক্স হয়ে যাবেন। তো এই এক্সারসাইজটা আপনারা অবশ্যই প্রথম 5 বার করে 10টা সেট করার চেষ্টা করবেন। আমি এক সাইড আপনাদেরকে করে দেখালাম, আপনারা কিন্তু বোথ সাইডেই এই এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। ও আরেকবার আপনাদের করে দেখিয়ে দিচ্ছে, দেখাও। 1 2 3 4 and 5 ছেড়ে দাও। তো এইটা হলো আমার 2 নম্বর এক্সারসাইজ। চলে যাচ্ছি 3 নম্বর এক্সারসাইজে, দেখে নিন। তো এই এক্সারসাইজটার ক্ষেত্রে আপনারা এরকম উপুর হয়ে শোবেন। উপুর হয়ে শোবার পরে জাস্ট হর্স পোজ নেবেন। নাও জাস্ট এরকম হর্স পোজ আপনারা নেবেন। নেওয়ার পরে যে কোনো একটা পাকে প্রথমে আপনারা ঠিক এই পোর্শন আপনারা 90 ডিগ্রি করবেন। 90 ডিগ্রি করার পরে 1 2 3 4 5 6 ছেড়ে দাও, এই পায়ে ছেড়ে দাও। সেম অ্যাজ আপনারা বিপরীত পায়েও করার চেষ্টা করবেন। চলো 1 2 3 4 5 ছেড়ে দাও, রিল্যাক্স, একদম রিল্যাক্স। তো এই এক্সারসাইজটা আপনারা প্রথম এক একটা পায়ে 10 বার করে 5টা সেট করার চেষ্টা করবেন। খুব এফেক্টিভ কিন্তু এই এক্সারসাইজটা। তো এই এক্সারসাইজটা হয়ে যাওয়ার পরে এবার আমি লাস্ট এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এই এক্সারসাইজটার ক্ষেত্রে আপনারা কি করবেন, ঠিক এরকম আপনারা চিত হয়ে শোবেন। চিত হয়ে শোবার পরে দুটো পায়ে হাঁটুর থেকে আপনারা ঠিক এইভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনারা পায়ের পাতার দিকে খেয়াল রাখুন। ঠিক এরকম ভাবে পায়ের পাতা দুটো ওপরের দিকে এইভাবে তুলবেন। আর একটুখানি পেছনে, পা দুটোর মধ্যে যেন সামান্য আপনাদের ফাঁকা থাকে। আমি এক্ষেত্রে 1 বিঘাত মতন ফাঁকা আমি রেখেছি। তো এইবারে জাস্ট হাতের প্রেসারে আপনারা কোমর মেঝে অথবা খাটের থেকে ওপরের দিকে তুলবেন। তো দেখুন, দেখিয়ে দিচ্ছে, চলো 1 আবার 2 3 4 5 6 ছেড়ে দাও, একদম রিল্যাক্স হয়ে যাও। তো এই এক্সারসাইজটা আপনারা প্রথম কিন্তু অবশ্যই 10 বার করে 5টি সেট করার চেষ্টা করবেন। তো এই হলো আমার সমগ্র এক্সারসাইজ। তো এই এক্সারসাইজ গুলো আপনারা প্রত্যেক দিন করবেন, সকালবেলায় এবং রাত্রিবেলায় 2 টাইমস।